একজনের জন্য দুটো চাকরি না, একজনের জন্য একটাই চাকরি। অ্যাকচুয়ালি থাম্বনেলে তোমাদের কাছে কিছু বিরূপ কিছু না লিখলে তোমরা দেখতে চাও না, এটাই সব থেকে বড় একটা ইফেক্ট হয়ে যায়। দেখতে চাও না মানে তোমাদের কাছে এনগেজমেন্ট দেয় না, আর এনগেজমেন্ট দেওয়ার জন্য তারা এটাই করে, 70 পেলেও পাস করবে না। এরকম একটা থাম্বনেল দিয়ে দিল, ব্যাস সাথে সাথে সব ক্লিক করছে। জয় হিন্দ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছো, আর তোমাদের এই দুশ্চিন্তার রিজনটা তোমরা নিজেরাও না, তোমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত তৈরি করে দেওয়া হয়েছে। এই দুশ্চিন্তাগ্রস্ত তৈরি করে দিয়েছে কি কিছু সুনামধর্মী টিচার এবং সেই সাথে সাথে কিছু ইউটিউবার। তারা তোমাদের মনে প্রশ্ন তুলে দিয়েছে, 1.5-2 বছর পরে এই যে এক্সাম শুরু হতে চলেছে 30শে নভেম্বর, তোমরা আবার বই খাতা সব ঝেড়ে ঝুড়ে তৈরি করছো যে না আবার রণক্ষেত্রের ময়দানে নামবে। যেহেতু তোমরা এক প্রকার আশাই ছেড়ে দিয়েছিলে যে কবে হবে এক্সামের ডেট, ওবিসি কেস না মিটলে হয়তো আমাদের এই এক্সাম হবে না। যখন তোমাদের কাছে ডেট চলে এসেছে 30শে নভেম্বর এক্সাম হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেনের, তোমরা পড়াশুনো আবার শুরু করেছো। আর এই শুরু করতে গিয়ে দেখেছো যে এতদিন ফাঁকি দেওয়া বা এতদিন কবে পরীক্ষা হবে, আবার পরীক্ষা যখন শুরু হবে পড়াশুনো শুরু করবো, দেখছো যে নতুনত্ব খুঁজে পাচ্ছ। কেমন? নিজের চেনা পরিচিত ফিল্ড এখন নিজেকেই অপরিচিত লাগছে। নিজের চেনা পরিচিত ফিল্ড বলতে এই যে পড়াশুনো, এক সময় তুমি যে অঙ্ক দেখা মাত্র অ্যান্সার করে দিতে, সেই অঙ্ক তোমাকে আজ করতে সময় লাগছে, অথবা তোমাকে ভাবতে হচ্ছে। যে জিকে তোমাকে কেউ বললে তুমি আমার কানে আসা মাত্র তুমি অ্যান্সার বলে দিতে, এখন সেই জিকে নিয়ে ভাবছো এটা কি অ্যান্সার হবে। এই ইফেক্টটা তৈরি হয়েছে নিজেকেই নিজের ভুল পথে তোমরা চালিত করেছিলে। কারণ ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষা ঠিক হবে, এখন এই পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 30শে নভেম্বর। কিছু বড় আছে কিংবা কিছু ইউটিউবার আছে, তারা কি করছে, ডেট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, তোমাদের মধ্যে কনফিউশন হয়েছে। আমিও বলছি এই ডেটে কি এক্সাম হবে, এবার আমিও বলছি। অ্যাকচুয়ালি থাম্বনেলে তোমাদের কাছে কিছু বিরূপ কিছু না লিখলে তোমরা দেখতে চাও না, এটাই সব থেকে বড় একটা ইফেক্ট হয়ে যায়। দেখতে চাও না মানে তোমাদের কাছে এনগেজমেন্ট দেয় না, আর এনগেজমেন্ট দেওয়ার জন্য তারা এটাই করে। আমি কখনো করিনি, এই রিসেন্ট আমিও করা শুরু করেছি। কি থাম্বনেলে যেটা অ্যাকচুয়ালি এই ভিডিওর মধ্যে না, সেটাই থাম্বনেলে দিতে হয় যাতে স্টুডেন্টরা ভয় পেয়ে দেখে। অ্যাকচুয়ালি এটা একটা টিচারের শোভনীয় কাজ না, এর জন্য আমি নিজের থেকে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু দেখেছি স্টুডেন্ট কিংবা ভিউ, এই যে ভিউ এর পারপাসে যদি কথা বলতে, অ্যাকচুয়ালি তার প্রোগ্রেসে তোমরা দেখো থাম্বনেল দেখে তোমরা এই ভিডিও ক্লিক করেছো, তাহলে দোষ এখানে আমি সেই সব টিচারদেরও দেবো না, সেই সব ইউটিউবারদেরও দেবো না, সেই দোষ আরোপ আমি নিজেই করছি। এখন দেখো প্রথমত থাম্বনেল দিয়ে যার যা খারাপ কথা বলার দরকার বলে না, অসুবিধা নেই, কিন্তু মেন তোমাদের যে টার্গেট জিনিসটি, মেন তোমাদের জিনিস কি 30 নভেম্বর 30শে নভেম্বর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম আদৌ হবে কি হবে না, এই যে ডাউট তোমাদেরকে তুলে দিয়েছে, এই ডাউট ক্লিয়ার করতে হবে। আচ্ছা 30শে নভেম্বর তোমাদের পরীক্ষার হওয়ার কথা ডব্লিউপি মেনের। আচ্ছা এই যে মেনের এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে, ফেক রিপোর্ট না, এ স্বয়ং ডব্লিউপিআরবি বোর্ডের শিডিউল দিয়ে দিয়েছে। তোমরা প্রস্তুতি শুরু করে দাও, আমরা 30শে নভেম্বর পরীক্ষা নেব মেনে। হঠাৎ করে কোনো এক ইউটিউবার তোমাদের কাছে নক করে দিল 30শে নভেম্বর পরীক্ষা হবে না, যে এই ডেটে পরীক্ষা হবে না, তার কারণ ক্লার্কের পরীক্ষা আছে। আচ্ছা তুমি বলো ক্লার্কের পরীক্ষা কে নেবে, কাদের পরীক্ষা? পিএসসি বোর্ডের পরীক্ষা। 30শে নভেম্বর সেম ডেটে পরীক্ষা আছে কার? ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনের। এ পরীক্ষা নেবে কে? ডব্লিউবিপিআরবি বোর্ড। এই যে ডব্লিউবিপিআরবি বোর্ড, এবার আমি তোমাদের আরো কনফিউশন দিয়ে দেবো। 17 নভেম্বর থেকে রেলের গ্রুপ ডি পরীক্ষা। এবার আমি যদি বলি যে 17 নভেম্বর, এই নভেম্বর থেকে রেলের গ্রুপ ডি পরীক্ষা, রেলের গ্রুপ ডি পরীক্ষা। আচ্ছা রেলের গ্রুপ ডি পরীক্ষা তো কি হয়েছে, আমি যদি বলি যে না ও ডেটেও পরীক্ষা নেবে, কিন্তু যারা জানে তারা আমাকে আগে গালাগালি দিয়ে নেবে, বলবে যে শনি রবিবার পরীক্ষা হয় না, শনি রবিবার পরীক্ষা হয় না, আর পরীক্ষার ডেট রবিবারে আছে। সুতরাং সেন্ট্রাল এক্সামের পারপাসেও যদি ক্যান্সেল করা একটা প্রবণতা থাকতো, সেক্ষেত্রে এখানে জিরো।
তাহলে এবার প্রশ্ন, 30শে নভেম্বর এই যে দুটো পরীক্ষা আছে, এই দুটো পরীক্ষার মধ্যে তুমি এবার ভাবো, কেউ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে, সে পিএসসি ক্লার্কেরও প্রিপারেশন নিচ্ছে, নিতে পারে। আগে অনেক পরীক্ষা এক ডেটে হয়েছে, আমরা নিজেরাই দিয়েছি তখন। তার জন্য কি এই পরীক্ষা ক্যান্সেল করবে আর এই পরীক্ষা হবে? তোমাদের মধ্যে যে ডাউটটা তৈরি করে দিয়েছে সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য একটাই কথা বলবো, 1,00,000%, 1,00,000% বোঝো তো, 1,00,000% পরীক্ষার ডেট ঠিকই আছে, কোনো ডেট চেঞ্জ হবে না। কারণ এরপর ওবিসি পারপাস, তোমাদের যে কনফিউশন আছে ওবিসি পারপাস, স্যার ওবিসি কি হতে পারে, ওবিসি কেস না মিটলে কি পরীক্ষা হবে? তাও বলছি পরীক্ষা হবে। কারণ রান বাকি আছে, এই রানের আগে যখন রেজাল্ট দেবে, রানে ডাকবে, রেজাল্ট আটকে রাখতে পারবে, কিন্তু পরীক্ষা ফিক্স ওই ডেটে নিয়ে নেবে। চ্যালেঞ্জ করছি, পরীক্ষা নিয়ে নেবে। ক্লার্কের পরীক্ষার জন্য এর কোনো ইফেক্ট হবে না, এরও পরীক্ষা হবে, এরও পরীক্ষা হবে। যার যেখানে প্রস্তুতি আছে, বেস্ট আছে, সে সেখানেই যাবে পরীক্ষা দিতে। কারণ একজনের জন্য দুটো চাকরি না, একজনের জন্য একটাই চাকরি। যে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে থ্রুলি ফোকাস করেছে সে নিশ্চয়ই পিএসসি ক্লার্কের পরীক্ষায় যাবে। যে পিএসসি ক্লার্কের প্রস্তুতি নিয়েছে ফুল দমে, সে রান টান তার ঠিক নেই, সে কখনো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেনে পরীক্ষা দিতে আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে? কারণ জানেন যে আমি প্রস্তুতি নিলেও আমি হয়তো রান পাস করতে পারবো না, আর যখন পারবো না তখন আমাকে ক্লিয়ার করতে হবে। তা এই জন্য যেসব ইউটিউবার কিংবা যেসব টিচাররা নিজেদের ফায়দা লোটার জন্য তোমাদেরকে এই কনফিউশন করাচ্ছে, বাস্তব ক্ষেত্রে এটা অসম্ভব। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, পরীক্ষা নেবে, তোমরা মনোযোগ সহকারে পড়াশুনো করো। এবং যারা ক্র্যাশ ব্যাচ অ্যাডমিট হতে যাও, যারা ক্র্যাশ ব্যাচে ভর্তি হতে চাও, 75 দিনের প্রস্তুতির একটা ব্যাচ চলছে। দরকার প্রয়োজন হলে আগের দুটো ডেমো ক্লাস আছে, ভিডিও আছে, লাইভ সেশন প্রত্যেকদিন রাত্রে 8:15 থেকে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের উপর যে ম্যাথ এবং রিজনে প্র্যাকটিস সেট করে দিচ্ছি, সেগুলো দেখবে। যদি মনে হয় যে 75 দিনের প্রিপারেশন আমি নেব, আপনার ব্যাচ নেব, তাহলে অবশ্যই তোমরা 8159971882 এই নাম্বারে যোগাযোগ করবে। তবে একটা কথা বারবার বলে দিচ্ছি, থাম্বনেল দেখে তোমাদের এই সমস্যা, এই জন্য থাম্বনেলটা এরকম করে। এনগেজমেন্ট তারা তৈরি করতে চায়, এনগেজমেন্ট। তোমরা ফলোয়ার কেমন জানো? আজকে তোমাদের বলছি, এই যে ফলোয়ার বলে, এই সাবস্ক্রাইবার বলে, এই যে অ্যাকচুয়ালি ফ্যান ফলোয়ার, তোমরা ভালো জিনিসটা নিতে জানো না। তোমরা সবসময় পাস করবে না, 70 পেলেও পাস করবে না, এরকম একটা থাম্বনেল দিয়ে দিল, ব্যাস সাথে সাথে সব ক্লিক করছে। অ্যাকচুয়ালি তোমাদের মনে ডাউট তৈরি করে যদি কোনো থাম্বনেল আসে, তখনই সেই ভিডিওটা দেখতে যাও। তোমরা যে পাস ফেল নিয়ে ভাবছো, পরীক্ষা নিয়ে ভাবছো, একবারও ভাবছো যে পরীক্ষা তো দেবো, একটাই পরীক্ষা, আর এই পরীক্ষা আমাকে ভালো স্কোর করতে, আর ভালো স্কোর করতে গেলে ভালো প্রিপারেশন দরকার। অন্য ভিডিও বাদ দিয়ে তোমাদের আগে ক্লাস করা উচিত। আর পাস ফেল তৈরি করে দেবে ম্যাথ আর রিজনিং, পাস ফেল তৈরি করে দেবে ম্যাথ আর রিজনিং। ম্যাথ আর রিজনিং এর 50 নাম্বার, এই 50 নাম্বারের মধ্যে তোমাকে টার্গেট মারাতে 40 থেকে 45 নর্মাল হলেও। কোন কোন বই পড়লে ভালো, তোমাদের এই মুহূর্তে প্র্যাকটিস সেট ভালো, এর উপরে সম্পূর্ণ সব ভিডিও চলে আসছে। ভিডিওগুলো ফলো করতে থাকো, দেখবে যে আমি যে প্যাটার্নে শেখাচ্ছি এবং প্রশ্ন বারবার বলছি মডারেট কোশ্চেন হবে। প্র্যাকটিস সেট গুলো বারবার দেখিয়ে দিচ্ছি, প্র্যাকটিস সেটে মডারেট কোশ্চেন আসছে। তোমাদের যেসব টিচার বলছে 70, 75, 90 কাট অফ যাবে, তোমরা সেই দিকে ছোট কেন? তোমাদের মনে হয় না যে প্রশ্ন যদি মডারেট হয় তো 50 পেলেও, টোটাল 100 এর মধ্যে 50 পেলেও সে চাকরি পাবে? 2025-26 এই সালটা কি 2025-26, এবার এসএসসি জিডির কাট অফ কত যাবে জানো? আমার ভিডিওতে দিয়েছিলাম। এসএসসি জিডির কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট যদি একজন দেখাচ্ছে বেশি না, একটা ওবিসি ক্যান্ডিডেট থাকে, সে যদি 70 থেকে 75 নাম্বার থাকে, সেও চাকরি পাবে এবার। তার কারণ অনেক ফারাক হয়েছে, প্রশ্নের প্যাটার্নের মধ্যে অনেক শেষ হয়েছে। মাত্র 8 গুণ স্টুডেন্ট রাখতে নাম্বার কাট অফ কত নেমে নামতে হচ্ছে 49 পয়েন্ট সামথিং। 8 গুণ স্টুডেন্ট রানে ফেল করছে, সেখানে 7 গুণের কাছাকাছি, 5 থেকে 6 গুণ তো ফেল করেছে। ওই জন্য কাট অফ যে ওবিসি, সে যদি এবার 70-75 এর মধ্যে স্কোর থাকে, তার সে ফাইনাল সিলেকশনে তার নাম দেখতে পাবে। তাহলে 2025-এ এবার কাট অফ কম,
2024-এর কাট আপ 110, সে চাকরি পায়নি। পরীক্ষার কাট আপ তৈরি হয় কিসের ওপরে? নাম্বারের ওপরে না। পরীক্ষার কাট আপ তৈরি আগে প্রশ্নে প্যাটার্ন, প্রশ্ন সহজ হলে সবাই নাম্বার পাবে, প্রশ্ন কঠিন হলে নাম্বার খুঁজতে হবে হারকেন নিয়ে। তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং আমার মতে যদি তোমাদের মত মনে হয় যে না 30শে নভেম্বর কোনো রিজন হোক, তাই সে পিএসসি ক্লার্ক কিংবা ওবিসি কোনো রিজনে পরীক্ষা পোস্টপোন হবে না, পরীক্ষা হবে, সহমত হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং সেই সাথে সাথে ভিডিওটি শেয়ার করবে। এবং যারা প্রস্তুতি নিতে চাও ডাইরেক্ট দেখবে ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিও লিঙ্ক আছে, কিংবা তুমি লাইভ সেশনের ক্লাস দেখতে পাবে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একদম ফ্রিতে প্র্যাকটিস সেট করে দেওয়া হয়। এবং সেই সাথে সাথে ভিডিও আছে, ভিডিওগুলো দেখবে। ম্যাথ এবং রিজনিং কে ফোকাস করো, তুমি চাকরি পাবে। যদি খাগে উদ্দিন পাওয়ার লড়াই তোমার মধ্যে জেদ চেপে আসে, তাহলে তোমাকে আগে অঙ্ক রিজনিং গ্রো করতে হবে। এই 50কে টার্গেট বানাতে হবে। জয় হিন্দ।